আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাখনিস লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটা কিচেন অর্গানাইজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লাগবে। যদি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন। হয়তোবা দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যেতেই পারে, আর আপনাদের কোনো না কোনো কিছু একটু হলেও আইডিয়া পেতে পারেন। তো যাই হোক, আমি কিচেনের যে আমার কন্টেইনারগুলো ছিল, তো কন্টেইনারগুলো আমি ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম। তো এখন পানিগুলো ঝরে গিয়েছে, আমি এখন ভালো করে মুছে নিচ্ছি। তো মুছে আর কি সব জিনিসগুলো আমি এক এক করে রিফিল করে নিব আর আপনাদের সাথে শেয়ার করব। যদি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার চ্যানেলে আজ আপনি নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি দুইটা কাজই অলরেডি করে রেখেছেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি কিচেনের জন্য যে অর্গানাইজেশন র্যাকটা এনেছিলাম, তো আমি শেয়ার করেছিলাম। তো আমার অনেক ভালোবাসার দর্শকরাই বলেছিলেন, তো আমি বলেছিলাম যে র্যাকটা নিচে রাখবো না উপরে রাখবো। তো অনেকেই বলেছেন যে নিচে রাখবেন, আবারও কেউ কেউ বলেছেন উপরে রাখবেন। তো নিচে রাখার সংখ্যাটা বেশি ছিল, আর আমিও চিন্তা করে দেখলাম যে র্যাকটা কিন্তু নিচে রাখলেই বেশি ভালো হয়, মানে এই কাউন্টার টপের উপরে রাখলেই বেশি ভালো হবে। কারণ র্যাকটা একটু হেভি আছে, উপরে রাখলে হয়তো বা খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, নয়তো বা র্যাকটা লাগাতে গিয়ে টাইলসগুলো ফুটা করতে কোনো না কোনো সমস্যা হতে পারে। সেই কারণে আমি ভাবলাম যে খুব বেশি জায়গা যেহেতু নষ্ট করবে না, র্যাকটা কিন্তু পাতলা সাইজের, তো সেই কারণে আমি ভাবলাম যে এভাবে নিচেই রাখি। এই তো ছোট ছোট হাঁড়িগুলা যে এনেছিলাম, তো সেগুলোও এখানে রেখে দিয়েছি। এগুলো দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি কিউট লাগে, তো সেগুলো এখানে এক এক করে রেখে দিলাম। তো কোথায় কি রাখবো এখনও সেইভাবে চিন্তা করি নাই, তো একটু একটু করে রিফিল করব আর আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব। তো দেখা যাক কিভাবে রাখলে ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি এই কন্টেনারগুলোও কিন্তু এনেছিলাম, তো সেগুলো আর খোলা হয় নাই, এগুলো আর কোনো কিছু রাখা হয় নাই। তো এখানেই র্যাকের মধ্যে রাখবো, আর আমার খুবই প্রয়োজনীয় জিনিসগুলো আমি হাতের কাছেই রাখবো। তো এখন এক এক করে সব কন্টেনারগুলো রেখে দিচ্ছি, দেখা যাক কিভাবে রাখলে ভালো লাগে। একটা সংসার গুছিয়ে রাখতে, গুছিয়ে কাজ করতে অনেক কিছুরই প্রয়োজন হয়, হয়তো বা সেই জিনিসগুলো অনেক ছোট ছোট, কিন্তু নিজের মতো করে গুছিয়ে নিতে কিন্তু অনেকটা সময় প্রয়োজন হয়। তো সেই সময় সাপেক্ষে একটু একটু করে বুদ্ধি করে সব কিছুই কিন্তু একটু সহজ করে নেওয়ার চেষ্টা করছি। একটু বুদ্ধি খাটিয়ে সামান্য কিছু টাকা ব্যয় করে যদি সংসারের কাজগুলো সহজ করে নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই রিল্যাক্স মুডে কাজ করা যায়। মেয়েদের যেহেতু রান্নাঘরে কাজ করতেই হবে, রান্নাঘরটা যদি সুন্দর পরিপাটি দেখার মতো থাকে, তাহলে কিন্তু এখানে কাজ করতে কোনো রকম খারাপ লাগবে না। তো যাই হোক, সেই মনোভাব নিয়েই আর কি সুন্দর করে গুছিয়ে কাজ করার চেষ্টা করছি। তো শুরু থেকেই কিন্তু কিছু না কিছু করেই যাচ্ছি, এখন পর্যন্তও কিন্তু সম্পূর্ণ নিজের মতো করে গুছিয়ে নিতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি আমার জন্য মনে হয় যথেষ্ট পেরেছি। আর আমি যে কিউট কাঁচের জারটা এনেছিলাম, তো সেই জারটাও আমি রেখে দিলাম। তো মিডিলের অংশটা দেখা যায় একটু বড় সাইজ, তো সেখানে আমার জারটার জায়গা হয়েছে, নিচের অংশটাতে জায়গা হয় নাই। তো আমার ইচ্ছা ছিল সম্পূর্ণ র্যাকটাই আমি কাঁচের জার দিয়ে সাজিয়ে নিব, তবে এই মুহূর্তে আমি কোনো প্রকারেই সাহস পাচ্ছি না। কারণ আমার মেয়ে যদি একবার টেনে সবগুলো ফেলিয়ে দেয় তাহলে কি হবে। তো যাই হোক, এখন কিন্তু সব প্লাস্টিকের কন্টেনার দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। তো হয়তো বা পরবর্তীতে একটু একটু করে আমি কাঁচের জার দিয়ে সাজিয়ে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, পরবর্তীতে আরও কিছু কিন্তু চেঞ্জ করে নিলাম আপনাদের সামনেই। তো আমি আসলে দেখছিলাম কিভাবে রাখলে সুবিধা হবে, ভালো হবে বা ভালো লাগবে, সেই হিসাবে একটু একটু করেই চেঞ্জ করে নিলাম।
চা পাতের জারে চা পাত শেষ হয়েছিল, তো চা পাতগুলো রিফিল করে নিলাম। আর আমার যে আগের র্যাকটা ছিল ব্ল্যাক কালারের ছোট র্যাকটা, তো ওইটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো ওখানে আমি চিনি, চা পাত আর লবণ রেখেছিলাম, তো সেইভাবেই ওখানে আমি রেখে দিলাম। আর এই কাচের জারটাতে আমি ভাবলাম যে বাসমতি রাইসগুলো রাখি, হয়তো বা দেখতে ভালো লাগবে আর একটু বড়ও আছে, অনেকগুলো চাউল ধরবে। তো সেই কারণে আমি এখানে বাসমতি চাউলগুলো রেখে দিলাম। তো মাঝে মাঝে বিরিয়ানি খাওয়া হয়, তো সেই কারণে হাতের কাছেই রেখে দিলাম। মোটামুটি সকালে নাস্তার জন্য যা যা প্রয়োজন সেই জিনিসগুলোই আমি এই র্যাকের মধ্যে রাখবো, আর মশলাগুলো রাখবো। তো যেগুলো মানে সবসময় প্রয়োজন হয়, যাতে আর এখান সেখানে খুঁজে বেড়াতে না হয়, হাতের কাছেই রেখে দিলাম। একটু সময়ও কিন্তু সেভ পাবো, আর চোখের সামনে থাকলে কিন্তু পট করে ডিসিশন নেওয়া যাবে যে আমি আজকে এইটা রান্না করব। তো যাই হোক, সেই চিন্তা ভাবনা করেই কিন্তু র্যাকটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে আমি এই যে মুগ ডালগুলো রেখে দিলাম, এগুলো রাতে ভিজিয়ে রাখা হয়, সকালে আর কি খাওয়া হয়। আর এখানে আমি বাদামগুলো রেখে দিব। এখন ফাইনালি একটু আমার র্যাকটা আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমার অর্গানাইজেশন র্যাকটা কেমন হয়েছে, আর মোটামুটিভাবে আমি সাজিয়ে নিয়েছি। তো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতের দ্বারাই জানাতে ভুলবেন না। আর এখানে আমি 3 প্রকারের ডাল নিয়েছি, যাতে সকালের নাস্তায় কোনো দিন যদি খিচুড়ি বানাই, তাহলে যাতে পট করে আমি চাল ডালগুলো এখান থেকে নিতে পারি। সকালে নাস্তায় খিচুড়ি বানানোর জন্য এখানে মুগ, মসুর আর বুটের ডাল, 3 প্রকারের ডাল আমি ভালোভাবে মিক্স করে আমি এখানে রেখে দিলাম, যাতে খুব সহজে এখান থেকে নিয়ে সকালে নাস্তার জন্য খিচুড়ি বানাতে পারি। মেয়েরা আমরা যত কিছুই করি না কেন, আমাদের কিন্তু রান্নাঘরে কাজ করতেই হবে, রান্নাবান্না করতেই হবে। তো সেই কারণে রান্নাবান্না করতে গেলে আমাদের কাজগুলো খুব সহজেই কিভাবে দ্রুত করতে পারি, তো সেই হিসাবেই কিন্তু আমরা সুন্দর করে কাজগুলো যদি গুছিয়ে করি, তাহলে কিন্তু খুব সহজেই আমরা খুব রিল্যাক্স মুডেই আমরা কাজগুলো করে নিতে পারি। তো সেই কারণে আমরা কিভাবে কি করলে আমাদের কাজগুলো সহজ হবে, সেগুলো কিন্তু আমাদের নিজের বুদ্ধি দিয়েই করে নিতে হবে, সেগুলো বুদ্ধি কিন্তু কেউ দিবে না। তো যাই হোক, সেই হিসাবে আর কি সুন্দর করে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে হাতের কাছে সব কিছুই থাকে। যেহেতু কোনো প্রকারের হেল্পিং হ্যান্ড নাই, তো সেই কারণে চিন্তা করি যে কিভাবে কাজগুলো সহজ করে নিজের মনে প্রশান্তি নিয়ে কাজগুলো করতে পারি। তো যাই হোক, আমি কিন্তু এক এক করে আমার সব কন্টেইনারগুলো রিফিল করে নিচ্ছি। তো এখন কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। তো এখানে কিছুটা সুজি ছিল, তো সুজিগুলোও রিফিল করে নিচ্ছি। মোটামুটি সকালের নাস্তা, বিকালের নাস্তার জন্য যেগুলো বস্তুর প্রয়োজন, সব জিনিসগুলোই কিন্তু আমার একটার মধ্যে জায়গা হয়ে যাচ্ছে। একটা কিন্তু বেশ বড়, অনেকগুলো কন্টেইনার ধরেছে। তো যাই হোক, আমি কিন্তু এখানে অনেক কিছুই রেখেছি, আর অনেকগুলো কন্টেইনার খালি আছে। আমি এক এক করে সবগুলোই পরবর্তীতে রিফিল করে নিব। ফাইনালি আমার একের লুকটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমার আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফিজ।